জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর হতে পারে চীন কিংবা ভারতে। সেটি নির্ভর করছে উভয় দেশের প্রধানমন্ত্রীর ব্যস্ততার উপর। এ বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। নাইম আবিরের রিপোর্টে বিস্তারিত। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে চলছে জোর আলোচনা। ভারত নাকি চীন, কোথায় যাচ্ছেন প্রধানমন্ত্রী? অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সেই প্রশ্নের উত্তরে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। জানালেন, জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর হতে পারে চীন বা ভারতে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্যে উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। অনেস্টলি উই আর ওয়ার্কিং। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন নিজের চীন সফর নিয়েও। জানান, সফরে দুদেশের সম্পর্ক আরও গভীর করতে আলাপ হবে। প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। ব্রিফিংয়ে উঠে আসে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বিষয়টি। মন্ত্রী বলেন, তাতে যদি পুশিনের ঘটনা ঘটে তবে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। যখন আসামের মুখ্যমন্ত্রী কথাটি বলেছিলেন, স্বীকার করেছিলেন তিনি কিছু কাজ করেছেন, আপনারা দেখেছেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে, সে প্রত্যাশার পাশাপাশি সংকট সমাধানে চীনের মহাপরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখবে ঢাকা। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।